ভূত কি সত্যিই আছে? কি বলছে বিজ্ঞান? আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের কাছে ভূত নিয়ে কৌতূহলের শেষ নেই। কেউ বলেন ভূত দেখেছেন, চোখে না দেখলেও অনেকেই নিজেদের নানা ভৌতিক অভিজ্ঞতার কথা বলেন। ভূত নিয়ে আলোচনা গল্প শুরু হলে অনায়াসেই ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যেতে পারে। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ ভয় পেতে ভালোবাসে, তাই ভূত বা যে কোনো ভৌতিক কার্যকলাপ নিয়ে মানুষের মনে আকাশ ছোঁয়া কৌতূহল। ছোটবেলায় নানা নানি দাদা দাদির কাছে ভূতের গল্প শুনতে সব শিশুই ভালোবাসে, আর ভূত শিশুর মনে গেঁথে যায়। সব সময় অবচেতন মনে ভূতের ভয় কাজ করে। এই ভয়ের মধ্যেও যেন এক ধরনের মজাও আছে। ভূত দেখেছেন এমন লোকের সংখ্যাও কম নয়। কিন্তু আসলেই কি ভূত আছে? তারা কোথায় থাকে? তাদের কি কোনো দেশ আছে? আর ভূত নিয়ে বিজ্ঞানী বা কি বলছে? বিজ্ঞানের কাছে রাতে বটগাছে বিশাল লম্বা সাদা মানুষ দেখা, কবরস্থানের পাশ দিয়ে চলার সময় ঘাড় মটকে দেয়া সবই কল্পনা। এগুলোর কোনো অস্তিত্বই নেই। বিজ্ঞান মনে করে ভূতের অস্তিত্ব নেহাত একটি কাল্পনিক ব্যাপার। ভূত দেখার ঘটনা মন বা চোখের বিভ্রম ছাড়া কিছুই না। যদি আমাদের মন ও চোখ কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে ভিন্ন কিছু দেখতে বা ভাবতে চায়, তাহলে কোনো বস্তুকে অবিকল দেখতে নাও পারি। বিজ্ঞানী এবং গবেষকরা সম্প্রতি এমন চমকপ্রদ কিছু বিষয় আবিষ্কার করেছেন যা হয়তোবা ব্যাখ্যা দিতে পারবে মানুষ কেন মনে করে যে সে ভূত দেখেছে। লন্ডনের গোল্ড স্মিথস বিশ্ববিদ্যালয়ের অ্যানোম্যালিস্টিক সাইকোলজি রিসার্চ ইউনিটের প্রধান ডক্টর ক্রিস ফ্রেন্স ভূত দেখার গল্পের পেছনের কারণ হিসেবে স্লিপ প্যারালাইসিসকে তুলে এনেছেন, যেটাকে বাংলায় কেউ কেউ বোবায় ধরা বলে থাকেন। মানুষ যখন তার ঘুমের একটা বিশেষ পর্যায়ে র্যাপিড আই মুভমেন্টে পৌঁছায়, তখন আর মস্তিষ্ক শরীরকে নড়াচড়ার সংকেত পাঠায় না। আর ঠিক এই সময়টায় মানুষ কখনো জেগে উঠলেও নড়াচড়া করতে পারে না। স্লিপ প্যারালাইসিসের আরও কিছু লক্ষণ হলো মনে হবে কেউ ঘরে আছে অথবা আপনাকে চেপে ধরে আছে। আর যেহেতু এই সময়টায় মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে, তাই হ্যালুসিনেশন বা দৃষ্টি বিভ্রম হতে পারে। ডক্টর ক্রিস জানান, স্লিপ প্যারালাইসিস হলো স্বাভাবিক ঘুমের প্রক্রিয়ায় এক ধরনের ত্রুটি। এই ত্রুটি মাঝে মধ্যে ভয়ঙ্কর হতে পারে। স্লিপ প্যারালাইসিসের ক্ষেত্রে হ্যালুসিনেশনের বিষয়টি শতকরা খুব সামান্য পরিমাণে উঠে আসে, কিন্তু যেহেতু স্লিপ প্যারালাইসিস অনেকের মাঝেই দেখা যায়, তাই সেই শতকরা খুব সামান্য হ্যালুসিনেশন অনেক মানুষকে ভূত দেখায়, অর্থাৎ ভূত দেখার মতো অভিজ্ঞতা হয় অনেকের। আবার সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অধ্যাপক স্টিফেন হুপ বলেন, ভূত দেখার একটি সাধারণ কারণ প্যারিডলিয়া হতে পারে। এটি হলো মস্তিষ্কের অস্পষ্ট উদ্দীপনার মধ্যে অস্পষ্ট প্যাটার্ন, মানুষের মুখ, শরীরের অবয়ব খুঁজে পাওয়ার প্রবণতা। এটিকে অপোফেনিয়ার প্রভাব বলা যেতে পারে। এই অপোফেনিয়া হলো সম্পর্কহীন জিনিসের মধ্যে অর্থপূর্ণ সংযোগ বা কাল্পনিক অবয়ব গড়ে তোলার প্রবণতা। ডক্টর ক্রিস বলেন, যেসব মানুষ মনে করে তারা ভূত দেখেছে, তাদের সেই চিন্তার পেছনে তিনটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকে। 1. পূর্ব বিশ্বাস, 2. পারিপার্শ্বিক অবস্থা এবং 3. হ্যালুসিনেশন। ভূত শব্দ শোনা মাত্রই এক ধরনের অনুভূতিতে আক্রান্ত হয় মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই ভয় বা সতর্কতার অনুভূতি। ইন্দ্রিয়গুলি অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। ভূত শব্দটা শোনা মাত্রই ভিন্ন কিছু দেখার প্রবণতাও তৈরি হয়।
তিনি বলেন, হ্যালোসিনেশন তো খুবই স্বাভাবিক। যে কারো দীর্ঘদিন ধরে ঠিকমতো ঘুম না হলে অত্যাধিক মানসিক চাপ বা উচ্চ তাপমাত্রায় এটা হতে পারে। হ্যালোসিনেশন বা বিভ্রমের সময় মানুষ প্রায় জিনিসপত্র অবিকলভাবে দেখতে না পাওয়ার অভিজ্ঞতা পেয়ে থাকে। পারিপার্শ্বিক অবস্থাও গুরুত্বপূর্ণ। পুরনো দিনের বাড়ি বা রাজপ্রাসাদের নাম শুনলেই মনে হয় প্রেতাত্মার কথা, অশরীরী অতৃপ্ত আত্মার ঘোরাফেরা। অধ্যাপক স্টিফেন হোপের মতে, একজন ব্যক্তির মৃত্যুর পর তার শরীরের শক্তি পরিবেশে মিশে যায়। শক্তি তাপ আকারে নিঃসৃত হয় এবং শরীরটি ধীরে ধীরে প্রকৃতিতে বিলীন হয়ে যায়। এমন কোনো শারীরিক শক্তি বা আত্মা নেই যা মৃত্যুর পরেও জনপ্রিয় ঘোস্ট হান্টিং যন্ত্রের মাধ্যমে শনাক্ত করার জন্য টিকে থাকে। কৃত্রিম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করেও মানুষের মধ্যে বিভ্রম বা হ্যালুসিনেশন তৈরি করা যায়। সমাজবিজ্ঞানী ড্যানিশ ও মিশেল ওয়াস্কুল তাদের ঘোস্টলি এনকাউন্টার্স দ্য হন্টিংস অফ এভরিডে লাইফ বইতে দেখিয়েছেন, যারা ভূত দেখেছেন বলে দাবি করে তাদের কেউই কি ঘটেছে সেটি বলতে পারে না। তবে তারা একটা বিষয় নিশ্চিত যে তারা এমন কিছু অপ্রীতিকর অভিজ্ঞতা পেয়েছেন যা ব্যাখ্যাতীত, রহস্যময় বা ভয়ঙ্কর কিছু। আর এসব কেন হয় তার ব্যাখ্যা অনেক আগেই দিয়েছে বিজ্ঞান। আসলে ভূত বলে কিছুই নেই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।